আমাদেরকে দেখানো হয় যে টপকি এখনো ভাবছে শিজুকা আর মারিনার মধ্যে বন্ধুত্ব হতে পারে। এরা এখানে রাতে হাঁটতে বের হয়, আর ওইদিকে একটা জঙ্গল থাকে যেখানে লেখা থাকে কিপ আউট, মানে এখানে ঢোকা নিষেধ। ওরা এখানে বসে একটা পাইপের উপর বসে, মানে সেই পাইপটা যেখানে এরা সবসময় বসে। শিজুকা বলে যে আমি সবসময় আমার বাবার সঙ্গে এমন রাতেই হাঁটতে বেরোতাম, খুব ভালো লাগতো আমার, কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন উনি আমাকে ছেড়ে চলে যায়। সেই রাতেও একদম এমনই তারা ভরা আকাশ ছিল। আমি অনেক উইশ করেছিলাম তারাদের কাছে, দয়া করে আমার বাবাকে আবার ফিরিয়ে দাও। আমি উইশ করেছিলাম যাতে আমার মা বাবার কখনো ডিভোর্স হয় না, কিন্তু এমন কিছুই হলো না। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন। তখনই আমি বুঝে গিয়েছিলাম যে এখানে কোনো ম্যাজিক বা জাদুর মতন জিনিস নেই, ভগবান বলে কিছু নেই। তখন টপকি ভাবে, আরে এই প্রথমবার শিজুকা আমার সাথে এতটা ওপেন আপ হয়েছে, আমার সাথে কথাবার্তা বলছে, মনে হচ্ছে দুজনের মধ্যে সত্যি বন্ধুত্ব হয়ে গেছে। ঠিক তখনই টপকি রিয়েলাইজ করে যে এখানে তাকে এসে 6 দিন হয়ে গেছে, আর এরপরে তিনি শিজুকা মারা গিয়েছিল। তার আগের রাতেও স্টার নাইটের কথা সে মনে করে। সেদিন যখন শিজুকা এসেছিল তখন তার হাতে একটা কুকুরের দড়ি ছিল, কিন্তু তখন চ্যাপি তার সাথে কেন ছিল না? ঠিক সেই মুহূর্তে আমাদের দেখানো হয় যে মারিনা সেখানে চলে এসেছে, আর সে বলে, রাতে এই সময়ে তুমি এখানে কি করছো? মনে হয় মায়ের মতনই কাজকর্ম করছো। আর তোমার কুকুরটা কতটা বাজে, আমি তো ভাবছিলাম তুমি মতন একজন প্যারাসাইডেরও কুকুর পালার অধিকার থাকা উচিত কিনা, এই প্রশ্নটা ওঠে। এখন যখন শিজুকা তার কুকুরটাকে ধরে রাখে তখনই হঠাৎ লিশটা খুলে যায়, আর সে আবার শিজুকাকে মারধর করে। এখানে মারিনা শিজুকাকে প্রচুর মারধর শুরু করে, তখন তো কুকুরটা প্রচন্ড রেগে যায়। ঠিক সেই সময় শিজুকাকে মার খেতে দেখে কুকুরটা ছুটে এসে মারিনার উপর আক্রমণ করে ফেলে, কিন্তু মারিনা উল্টে হাসতে থাকে আর ইচ্ছা করে নিজের হাতটা কুকুরের মুখে দিয়ে কাটিয়ে নেয়। হাত কাটার পর কয়েকজন লোক ওখানে চলে আসে। স্বাভাবিক ব্যাপার, মারিনা চিৎকার করতে থাকে, এই পাগলা কুকুরটা আমাকে কামড়েছে, আমার উপর আক্রমণ করেছে। তারপর পুলিশ আর অ্যানিমাল শেল্টারের লোকেরা ডেকে আনা হয় আর চ্যাপিকে নিয়ে যাওয়া হয়। ঠিক এই মুহূর্তেই টপকি বুঝে ফেলে আসলে এখানে কি চলছে, তাই সে আবার সময়ের পিছনে ফিরে যায়। এখানে সে পুরো সপ্তাহ ধরে চেষ্টা করে যে কোনো না কোনো আলাদা রাস্তা নেয়, অন্য কোনো রাস্তা দিয়ে যায়, কিন্তু প্রতিবারই যখন নতুন রাস্তা নেয় মারিনা তাকে রাতে মিলে যেত। এমনকি তারা টাইম পালানোরও চেষ্টা করেছিল, কিন্তু দিন শেষে একই জিনিস হতো, চ্যাপিকে অ্যানিমাল শেল্টারওয়ালারা ধরে নিয়ে যেত। তখন সে ভাবে যে মারিনাকে এড়িয়ে চলা এতটাও সহজ হবে না, কিন্তু যদি আগেই জানা ছিল যে সে তাকে কামড়াবে তাহলে সে বারবার কেন আসলো? মনে হয় শিজুকাকে জিজ্ঞাসা করা উচিত, কারণ সে মানুষ, ও নিশ্চয়ই এইসব ব্যাপারে জানা থাকবে। কিন্তু যখন সে এখানে আসে তখন দেখে শিজুকা তো পুরোই ডিপ্রেসড হয়ে আছে, বেচারি কাঁদছে, কারণ অবভিয়াসলি মানে তার ড্যাড চলে গেছে, শুধু ওই কুকুরটাই ছিল। শিজুকা নিজের কোনো ক্ষতি না করে, তাই আবারও টপকি সময়ের মধ্যে পিছনে যায়। আমাদেরকে দেখানো হয় যে শিজুকা এখানে এসে তার মায়ের সঙ্গে দেখা করে। তার মা ওকে এটা বলে যে চ্যাপি এখন তোমার বাবার সঙ্গে থাকবে, কোনো কুকুর যদি মানুষকে কামড়ায় তো সে এই শহরে থাকতে পারে না, তাই হতে পারে কোনো না কোনো দিন তুমি আবার তার সঙ্গে দেখা করবে। তার মা বলে, চলো আমি এখন যাই, আর একটা কথা বলো তো, তুমি তোমার চুলে এই ক্যামেলিয়ানের ফুলটা কেন লাগিয়ে রেখেছো? নিজের খাবার দাবার বানিয়ে নিও, ঠিক আছে? এই বলে সে সেখান থেকে চলে যায়। বারবার একই ঘটনা ঘটতে থাকে, মারিনা এখানেও কুকুরটাকে ধরিয়ে দেয়, আর টপকি বলে আমি তবুও হাল ছাড়বো না যতক্ষণ না সবকিছু ঠিক হয়ে যায়। এখন সে ভাবে ইয়ার কিছু একটা করতে হবে, আমি কি কিছুই করতে পারবো না? টপকি ভাবে হতে পারে কোনো না কোনো উপায় আছে যেটার মাধ্যমে ওরা শিজুকার বাবার কাছে থেকে ওই কুকুরটাকে নিয়ে চলে যেতে পারে। তো এখানে টপকি শিজুকাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু শিজুকা পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছে আর সে গিয়ে শুয়ে পড়ে। সকাল হয়ে গেলে টপকি শিজুকাকে তার স্কুলে নিয়ে আসে। এখন যখন শিজুকা স্কুলে আসে তখন বাচ্চারা ওর সম্বন্ধে এইসব বলছিল যে এতটাই বেহায়া যে এখনো স্কুলে চলে এসেছে মেয়েটা। অবভিয়াসলি সব বাচ্চারা জেনে গিয়েছিল যে শিজুকার কুকুরটা মারিনাকে কামড়ে দিয়েছিল। তখন মারিনা এসে বলে, দেখো সাইকো এসে গেছে, সাইকো যে নিজের কুকুরটাকেও কন্ট্রোল করতে পারে না, বোকা কুকুর কোথাকার। তোমার এত হিম্মত যে আজও মুখ দেখিয়ে এখানে চলে এসেছো। ঠিক তখনই টিচার সেখানে চলে আসে।
লেকচার যখন শেষ হয়ে যায় তখন আমরা দেখতে পারি যে এখন এদের ক্লাস করতে অন্য ক্লাসরুমে যেতে হবে। এখন এখানে সব ছেলে মেয়েরা শিজুকাকে বিরক্ত করার চেষ্টা করছে যে এর বিরুদ্ধে কেস করা উচিত, অমুক তমুক মাফি চাইতে বলা হচ্ছে। কিন্তু আজুমা বলে যে এ মারিনা চলো, আমাদের তো অন্য ক্লাসে যেতে হবে কারণ আমাদের মিউজিক ক্লাস আছে, তো চলো চলো। তখন মারিনা বলে হ্যাঁ হয়তো যাওয়া উচিত। এইভাবে আজুমা এখানে শিজুকাকে বাঁচিয়ে দেয়। সে বলে যদি তোমার কোনো সমস্যা থাকে তবে আমরা নার্সের কাছে যেতে পারি, যদি তোমার ঠিক মনে না হয় বা কিছু হয় তবে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু শিজুকা এখানে কিছুই বলে না, কারণ সে জানে কেউ তাকে বুঝতে পারবে না, তাই সে চুপচাপ চলে যায়। এখন এই মেয়েরা হাঁটতে হাঁটতে কথা বলছিল যে এত কিছু করার পরও শিজুকার কোনো রিয়াকশন দিচ্ছে না। এইটা শুনে মারিনা ভীষণ রেগে যায় আর বলে তোমরা যাও, আমার কিছু কাজ আছে। তারপর আমাদের দেখানো হয় যে শিজুকা যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন টপকি বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু শিজুকা বিরক্ত প্রকাশ করছিল কারণ তার কুকুরটা তার সঙ্গে নেই। কিন্তু ঠিক তখনই মারিনা আবার সামনে এসে দাঁড়ায়। সে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আমাকে ইগনোর করা বন্ধ করো, চলো তোমার কিউট চ্যাপি নিয়ে কথা বলি। চ্যাপির নাম শুনেই শিজুকা তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তখন টপকি মনে হয়েছিল হয়তো এরা আবার দুজন বন্ধু হয়ে যাবে, আগের মতন সবকিছু হবে না। মনে হচ্ছিল এইবার সবকিছু ঠিক হয়ে যাবে। মারিনা শিজুকাকে নিয়ে নিজের সঙ্গে জঙ্গলের ভিতরে চলে যায়। আমাদেরকে দেখানো হয় যে তার ব্যান্ডেজ খুলে যায় আর সে আগের থেকে ডগ বাইটের জন্য প্রিপেয়ার হয়েছিল। আসলে আমার তো মনে হয় যে তার কিছুই লাগেনি, আমার মনে হয়। এরপর আমাদেরকে তার বাড়ির দৃশ্য দেখানো হয় যেখানে তার মা বলে কেন এত দেরি করে বাড়ি এলে, আর তারপর ওকে মারধর করে। তো সেই সব রাগ এসে শিজুকার উপর ঝাড়তে চাইছিল। এখানে সে তার মুখে ব্যাগ ছুঁড়ে মারে আর বলতে শুরু করে তোমার কুকুরটা মরে গেছে, ঠিক আছে, মরে গেছে মরে গেছে মরে গেছে। যদিও শিজুকা বারবার বলছিল না না না, কিন্তু মারিনা বারবার একই কথা রিপিট করতে থাকে। সে বলে ও নিশ্চয়ই মরে গেছে, বোকা কোথাকার, তোমার না কোনো বাবা আছে না তোমার খেয়াল রাখার মতন মা আছে, কেউ তোমার খোঁজ খবর রাখে না, শুধু ওই কুকুরটাই ছিল আর সেও মরে গেছে। এটা শুনে তো বেচারি শিজুকা কেঁদে ফেলে। তখন মারিনা বলে ওঠে তুই কেন মরে যাচ্ছিস না। এখন এটা দেখে টপকি ভীষণ ভয় পেয়ে যায়, ও একদমই বুঝতে পারে না যে কি করে। এদিকে মারিনা বারবার শিজুকাকে মারতেই থাকে আর বলতে থাকে তুই জানিস তুই যে জামা কাপড় পরছিস, যে খাবার তুই খাস, সব আমার বাবার টাকায় হয়, তোর মা আমার বাবার কাছ থেকে সবসময় টাকা নেয় আর তুই সেইগুলো ব্যবহার করিস। আমার বাবা কত কষ্ট করে টাকা উপার্জন করিস সেটা তোর জানাও নেই। আমার বাবা আমার মায়ের জন্য একটা আংটি কিনতে যাচ্ছিল, কিন্তু তোর মা আবার মাঝখান থেকে এসে গেল। এসব চলতেই থাকে। মারিনা এক টানা শিজুকাকে মারতে থাকে। তখন টপকি একদম বুঝে উঠতে পারছে না যে ও কি সময়ের পিছনে ফিরে যাবে নাকি অন্য কিছু করবে। ওর মাথায় কিছুই আসছিল না, কারণ জিনিসগুলো অনেক বেশি পেইনফুল আর কমপ্লিকেটেড হয়ে উঠেছিল। আর সে টপক এখানে ভাবে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তাহলে কিছুই পরিবর্তন হবে না। তাই ফাইনালি সে এখানে আসে, সামনে এগিয়ে যায় শিজুকাকে সাহায্য করার জন্য, আর একটা ক্যামেরা দিয়ে মারিনার মাথায় আঘাত করে ফেলে, যার পরে মারিনার নিচে পড়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় যে টপকি সে আসলেই মারিনাকে মেরে ফেলেছে। এখানে তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। তখনই আমরা বুঝতে পারি যে মারিনা সেখানে মারা গিয়েছিল। এখন তো টপকে বুঝতে পারে না, সে ভাবে তোমার কি খুব জোরে লেগে গেছে নাকি, তোমার ব্যথা করছে, তুমি নড়ছো না কেন। সে আবার ক্যামেরা দিয়ে টাইম রিসেট করার কথা ভাবে, যেই আবার টাইমে পিছনে যাবে তা আবার ঠিক করে। ঠিক তখনই দেখতে পায় যে তার ক্যামেরাটা ভেঙে গেছে, তার ক্যামেরাটা খারাপ হয়ে গেছিল, মানে এখন সে আর টাইমের পিছনে ফিরে যেতে পারবে না, কিছুই আর বদলাতে পারবে না। কিন্তু এরপর আমাদের দেখানো হয় যে শিজুকা ভীষণ খুশি হয়ে গেছে আর সে ভাবছে যে দারুণ ভালো হয়েছে। মানে ওর ম্যাজিকের উপর বিশ্বাস ছিল না, সব সময় সে এইটুকুই চাইতো যে মারিনা যেন গায়েব হয়ে যায় বা কোথাও চলে যায়, কিন্তু এমনটা কখনোই কিছু হয়নি। তাই শিজুকা আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন অবশেষে সে ভীষণ খুশি। তো এটা একেবারে আলাদা সিন হয়ে গেল। কিন্তু টপকি এখানে ভীষণ ভয় পেয়ে যায় আর দেখে যে ভাই সত্যি মারিনা মরে গেছে। তখন শিজুকা এখানে টপকির কাছে কৃতজ্ঞতা জানায় যে সে তাকে মেরে ফেলেছে, আর সে হেসে খুশি হয় ভীষণভাবে। তারপর সে টপকিকে নিজের সঙ্গে নিয়ে
তপকি বলে তখন এটা হলো সোল 3 প্ল্যানেট আর্থ, আর এখানেই আমার আসল গল্প শুরু হচ্ছে, যেখানে আমি আবার এই গল্পটাকে শুরু করতে পারবো না। তারপর অবশেষে আমাদেরকে দেখানো হয় টপো পিস অরিজিনাল সিন। এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এটাই ছিল টপকি অরিজিনাল সিনের সেকেন্ড এপিসোড। আশা করছি তোমাদের সবার এই সিরিজটা ভালো লাগবে। তো এবার আমি দেখি এই ভিডিওটার উপর কেমন রেসপন্স আসে। লাইক করো, সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলে নতুন হও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।